بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا ضد له ولا ند له ولا مثيل له. لا قبل له ولا بعد له ولا بعيد له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا وقلوب ربنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو قال عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুম্মার দিনে
দুনিয়ার ফিতনা ফাসাদের জামানা থেকে যাচাই বাছাই করে মেহেরবানি করে মহব্বত করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে আগে মসজিদে নিয়ে আসেন। এজন্য সকলে কালিমাতান শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত হায়াত তৈয়বা দান করছেন, নেক হায়াত দারাজ করছেন। এটা আল্লাহ তাআলা বহুত বড় নিয়ামত। এইজন্য সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলিকে কোটি গুণে বাড়ায় দেবেন। আর যারা নিয়ামত পায় শুকরিয়া আদায় করবে না, নাশুকরিয়া করবে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। এইজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আগে গিয়ে দিয়ে আসেন। আমি আমার শক্তির বলে, ক্ষমতার বলে, ব্রেনের বলে আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আগে আগে মসজিদে নিয়ে আসেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় খাস রহমত। এইজন্য আজকে আমরা সকলে অবগত আছি, শ্রীপুর কেওয়া বাজার থেকে আকন্দবাড়ি রোডে হাজী শাহাবুদ্দিন বাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে জুম্মা থেকে। এর পূর্ব নামাজ আদায় হয়েছে, কিন্তু আজকে সকলে একত্রিত ভাবে মসজিদ উদ্বোধন করা হবে। আসলে মসজিদ এমন একটা জায়গা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মসজিদ এমন একটা স্থান, এমন একটা পবিত্র স্থান, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কাবা ঘর নির্মাণ করার পরে যে পাথরগুলি বাকি ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে পাহাড়ের উপরে ওঠো, ওঠার পরে পাথরগুলিকে তুমি নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ পাথর নিক্ষেপ করলে আমি কতটুকু পাথর যাইবে, কতটুকু দূরত্ব যাবে? আল্লাহ তাআলা বলতেছেন তোমার কাজ হলো পাথর নিক্ষেপ করা, বাকি কাজ হলো আমার। এই পাথরগুলি আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে ছড়ায় ছিটিয়ে দিয়েছেন। যে জায়গার মধ্যে ওই ইব্রাহিম আলাইহিস সালামের পাথরগুলি কাবা ঘরের বাকি পাথরগুলি পতিত হয়েছিল, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা না একটা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। এইজন্য মসজিদ নির্মাণ করা সহজ, কিন্তু মসজিদ আবাদ করা খুবই কঠিন। অনেক মসজিদ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ আবাদ হয় না। তো মসজিদ আবাদ করাটা সবচেয়ে বড় জিনিস। মসজিদ আবাদ কিভাবে করবে? এটা তো গরু দিয়ে চাষাবাদ করা যায় না। ইন্নামা ইয়াকুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াকুরু মাসাজিদাল্লাহ, যারা দুনিয়া এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস স্থাপন করে, আখিরাতকে বিশ্বাস স্থাপন করে, তারা যেন মসজিদগুলিকে আবাদ করে। এখন সেই মসজিদগুলি আবাদ কিভাবে করবে? মসজিদ আবাদ করবে 5 কাজের মাধ্যমে মসজিদ আবাদ করবে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা মসজিদে যেন এই 5 কাজ চালু থাকে। আর বিশেষ করে মসজিদ জমিদাতা যারা দান খয়রাত করছে মসজিদে, বিশেষ করে সর্বপ্রথম কাজ হলো যে যতগুলি কিতাব সিয়াসিত্তার হাদিস থেকে নিয়া যত কিতাবাদি আছে, সমস্ত কিতাবাদি লিপিবদ্ধ করার আগে তখন যে ছাপটা নিয়ে আসেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সর্বপ্রথম বুখারী লেখার সর্বপ্রথম হাদিস দিয়ে শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালেস করা। আমি মসজিদ দিলাম, মসজিদ বানাইলাম, মসজিদের দান খয়রাত করলাম, কিন্তু আমার নিয়ত কি খালেস আছে কিনা, সঠিক আছে কিনা? যদি পাহাড় সম পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তা আমি দান করি, দান করার পরে এরপরে যদি আমার নিয়ত যদি খালেস না থাকে, এই পাহাড় সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করার কারণে আমার বিন্দু পরিমাণ নেকি হবে না। আর যদি সামান্য একটা খেজুর সম পরিমাণ আল্লাহর রাস্তা সদকা করার পরে যদি আমার নিয়তটা খালেস থাকে,
সামান্য সদকার দ্বারা, সামান্য দান খয়রাতের দ্বারা এটা আসলে মাঠে পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এইজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যারা মসজিদে দান খয়রাত করছি, দান সদকা করছি, পরিশ্রম করছি, শ্রম দিছি, জান মাল সময় সব কিছু দিয়ে ব্যয় করছি, হ্যাঁ জমি টাকা, এবং যারা এটার সাথে সামঞ্জস্য আছে, সম্পৃক্ততা আছে, আলহামদুলিল্লাহ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যে দুইজনের সমন্বয়ে, দুই পক্ষের সমন্বয়ে আল্লাহ তাআলা এই মসজিদগুলি এই পর্যন্ত করে দিয়েছেন। এক পক্ষ হলো বিদেশি একটা সংস্থা, আরেকটা পক্ষ হলো আমাদের অত্র এলাকাবাসী। আমাদের অত্র এলাকাবাসী তাদের টাকা পয়সা, তাদের মেহনত, তাদের সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা এই পর্যন্ত মসজিদ করাইছেন। এবং আপনাদের যারা দান খয়রাত করছিলেন, আপনাদের টাকা পয়সা কি করছি আজকে এটা দ্বারাই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা আমরা উঠে উঠে কি করছি না করছি এটা আজকে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে তুমি কাবা ঘর নির্মাণ করো। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে, ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। একটা আমল হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে রুজু হওয়া, মাথা নত করা যে আল্লাহ এই পর্যন্ত করছি, আমাদের সব কিছুকে আল্লাহ তুমি কবুল করে নেন। এই জন্য সবার যারা দান খয়রাত করছেন, যা কিছু করছেন, পরিশ্রম করছেন, সবারই খালেস নিয়ত থাকতে হবে। এই জন্য আমরা নিয়তকে সহি করে নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সময় খুবই সংক্ষিপ্ত, এখানে অনেক মেহমান আছেন, আমি সামান্য কিঞ্চিত একটু আলোকপাত করব হাসরের মাঠ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পরে আবারও কি করছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন, মৃত্যু দান করার পরে আবার পুনরায় জীবিত করবেন, আর কোথায় উঠাবে সেটা হলো হাসরের মাঠ। এটাকে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এই হাসরের মাঠ এমন একটা স্থান হবে, এমন একটা জায়গা হবে যে হাসরের মাঠে শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার শুরু করবেন, এই বিচারটা শুরু করার জন্য অপেক্ষা করতে হবে 50,000 বছর অপেক্ষা করতে হবে। কত হাজার বছর? এই 50,000 বছর আমার অপেক্ষা করতে হবে হাসরের মাঠে। সেখানে এই 50,000 বছর অপেক্ষা করবে সময় কতটুকু? দুনিয়ার 1000 দিন আর আখিরাতের 1 দিন। দুনিয়ার 1000 দিন, আখিরাতের 1 দিন। ওই অনুযায়ী, ওই অনুপাতে আখিরাতে 50,000 বছর হাসরের মাঠে আমাদের অপেক্ষা করতে হবে বিচারের জন্য। তখন হিন্দু, মুসলিম, কাফের, খ্রিস্টান যারা আছে, মুসলমান সবাই অপেক্ষা করতে 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 এই হাসরের মাঠে এক একজন ইচ্ছায় বেতাল হয়ে যাবে। আর সূর্য থাকবে অর্ধহাত উপরে, আর সূর্যটা পুরোটা মুখটা তাপ দিতে থাকবে। আর হাসরের মাঠে জমিতে হবে তামার মতো, তামার মতো। তখন ওই জায়গার মধ্যে আমরা অবস্থান করব। অবস্থান করতে করতে মানুষের শরীরের পশমের গোড়া থেকে ঘাম জড়তে জড়তে, ঘাম করতে করতে কেউ কারো সম পরিমাণ এরকম ভাবে হাঁপুড়ো খাইতে থাকবে, কারণ আমি পরিমাণ এরকম ভাবে সাঁতরাইতে থাকবে পানির মাঝে, ঘামের মাঝে। এমন তো অবস্থায় সমস্ত হাসরবাসী বলবে হয়তোবা আমাদের একটা বিচার হয়ে যাক, হয়তোবা জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাবে, কিন্তু বিচার শুরু হয়ে যাক। তখন সমস্ত হাসরবাসী খালি খুঁজতে থাকবে যে আজকে আমরা কার কাছে যাব, কার কাছে গেলে এরকম বিচার শুরু হইতে পারে, কার সুপারিশের দ্বারা এরকম বিচার হইতে পারে। তখন সমস্ত হাসরবাসীরা একসাথে মিলবে, একত্রিত হয়ে বলবে চলো আমরা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই, কারণ হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী ছিলেন। সমস্ত মানুষ যখন হাসরের মাঠে